আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা যামিনী রায়ের, বিখ্যাত শিল্পী যামিনী রায়ের আঁকা। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমের মতো এঁকে নিলাম। এবার মুখটা আঁকছি। এখানে পেছনে খোপাটা দিয়ে দিলাম, একটা ফুল দিয়ে দিলাম, এখানে চোখ করে দিলাম। যামিনী রায়ের আঁকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চোখটা বড় থাকে। এখানে একটা হাত করছি। এখানে গলার ওড়নাটা করে দিলাম। এখানে আরেকটা হাতের পাঞ্জা এঁকে দিচ্ছি। এই হাতটা এইভাবে রয়েছে। খুব মন দিয়ে দেখো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। এখানে ব্লাউজটা এঁকে দিলাম, কোমরের দাগটা টেনে দিলাম, ব্লাউজের ভাঁজটা দিয়ে দিলাম। এখানে একটা পা আঁকলাম, কোমরের কাপড়টা এঁকে পা এঁকে পায়ের পাতা এঁকে দিলাম। আরেকটা পা এই পাশ থেকে আসবে, এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এখান থেকে ওড়নার কাপড়টা নামবে, ওড়নাটা নামবে এখান থেকে। ওড়নার পাড়গুলো ডবল লাইন করে দিলাম। এখানে আরেকটা ওড়নার আরেকটা অংশ রয়েছে। এখানে একটা পা এঁকে দিলাম, আরেকটা পা। যামিনী রায়ের অরিজিনাল যে ছবিটা, তার থেকে সামান্য কিছু রদবদল করেছি আমি কালারে। ড্রয়িংয়েও সামান্য একটু রদবদল করেছি। এখানে একটা হরিণ এঁকে দিলাম। এটা সাবজেক্টটা হলো শকুন্তলা। হরিণের এই একটা পা, দুটো পা সামনে দিয়ে দিলাম, পেছনে দুটো পা। এবার আমরা কালার করব। স্কিন কালারটা ইয়েলোর সাথে একটু অরেঞ্জ মিশিয়ে স্কিন কালার বানিয়ে আমি চাপিয়ে দিলাম। তোমরা যারা পোস্টার কালারে করতে পারো, জলরঙে করতে পারো। তোমরা যারা প্যাস্টেলে যদি করার ইচ্ছা থাকে, তাহলে টোটাল ছবিটার মধ্যে আগে ব্ল্যাক বর্ডার করে নেবে, তারপরে রং ভরাট করবে। কারণ প্যাস্টেল রঙের পরে আর বর্ডার করা যায় না, সেই জন্য আগে বর্ডার করে নেবে। এখানে হরিণটা হলুদ দিয়ে ভরাট করে দিলাম, গ্যাম্বোজি হলো। শাড়ির পাড়গুলোর মধ্যে চাপিয়ে দিলাম, চুড়ির মধ্যে চাপিয়ে দিলাম। আর ওড়নার যে পাড়টা, সেটা আমি অরেঞ্জ কালার দিয়ে বর্ডার করে দিচ্ছি। অরেঞ্জ কালার যদি কারোর কাছে না থাকে, তাহলে গ্যাম্বোজের সাথে একটু গ্যাম্বোজি হলো যেটা, তার সঙ্গে একটু স্কারলেট বা ভার্মিলিয়ান মিলালে এসে যাবে। এবার ইয়েলোর সাথে একটু গ্রিন মিশিয়ে, লাইট গ্রিন বানিয়ে আমি এই পরার যে বস্ত্রটা, সেটা আমি চাপিয়ে দিচ্ছি শাড়ি। লোয়ার পোর্শনে যে বস্ত্রটা, সেটা চাপিয়ে দিলাম লাইট গ্রিন দিয়ে। আর এটা নীল আর লাল রং মিশিয়ে, নীলটা সামান্য দিয়ে, লালটা একটু বেশি করে দিয়ে, পার্পেল কালারটা একটু রেডিশ টোনে পিঁয়াজি কালার হয়েছে। এই কালারটা দিয়ে আমি এখানে ওড়নাটা চাপিয়ে দিলাম। তোমরা এই কালারও করতে পারো, অন্য কালারও করতে পারো। তবে যামিনী রায়ের আঁকার যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্ট,
সমান করে ভরাট করতে হবে রঙটা, ব্রাশের দাগ যেন দেখা না যায়, ডিপ লাইট যেন না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। ব্লাউজটা লাল দিয়ে ভরাট করে দিলাম, চুড়িগুলো লাল দিয়ে দিলাম, ঠোঁটে লাল, চোখের ভেতরে একটা লাল বর্ডার দিয়ে দিলাম, এখানে মাথায় যে ফুলটা রয়েছে সেটাও লাল করে দিলাম, পরনে যে বস্ত্রটা তার পাড়গুলোকেও লাল করে দিলাম। এবার আমি কালোর কাজ করব। লাল রং ভরাট হয়ে গেল, এবার কালো রংটা দিয়ে আমি চুলটা করে দিচ্ছি। কালোটা একটু ডিপ করে গুলবে, সুন্দর করে রংটা চাপাবে, চুলটা যেন সাদা সাদা না থাকে। এবার টোটাল ছবিটার মধ্যে আমি একটু বর্ডার দেব। আমার কাজের সুবিধার জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করেছি, তোমরা এইভাবেও করতে পারো, বা যারা পারবে তারা সোজাভাবে নিয়েও করতে পারো। তুলি দিয়ে আমি টেনেছি, তোমরা যারা পারবে তুলি দিয়ে করবে, যারা পারবে না তারা স্কেচ পেন বা মার্কার পেন দিয়ে বর্ডার করে দেবে। এই ছবিতে বর্ডার করলে দেখতে ভালো লাগে, আর বর্ডার ছিল, আমরা তো একজনের ছবি নকল করছি, সুতরাং সেভাবেই করতে হবে। আমি সামান্য কিছু পরিবর্তন করেছি, রং একটু ড্রয়িংয়ে সামান্য একটু রঙে পরিবর্তন করেছি। টোটাল ছবিটার মধ্যে ব্ল্যাক দিয়ে বর্ডার দিচ্ছি। তোমরা তুলি দিয়ে চেষ্টা করবে, যারা পারবে, তাহলে তোমাদের হাতে ড্রয়িংটা কন্ট্রোলে আসবে, তুলিটা কন্ট্রোলে আসবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে, এটাই আমার পাওয়া, এটাই আমার ইচ্ছা। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।